আমাদের নেতা মাননীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দা, আর আমার পাশে রয়েছেন সুকান্ত দার পাশে রয়েছে আমার ভাই এই জেলার সভাপতি ভারতীয় জনতা পার্টির, আর তার পাশে ছোটবেলা থেকে কাকু বলেই ডেকে এসছি, বাবার পরে তাকেই জানতাম। শুধু রাজনীতি আঙ্গিনায় নয়, রাজনীতির বাইরেও পারিবারিক ব্যক্তিগত জীবনেও কাকু ভাইপোর সম্পর্ক, যদিও এখন ভাইপোটা একটু মানে কমপ্লিকেটেড শব্দ, আমি সেটা ব্যবহার করছি না। ওনার কথায় নীলুর ছেলেই থাক। তো তারা এসছেন, সুকান্ত দা আগেও এসছেন, তাপস কাকু আগে এসছেন, ফলে সবাইকে আমার অভিনন্দন জানানোর আলাদা করে কোনো বিষয় নেই এখানে। আমাদের লিডাররা যদি আমাদের মাঝে আসে তাহলে আমরা খুশি হই। আরো একটা জিনিস আমরা চালু করছি, সেটা হচ্ছে, এটা মা ক্যান্টিনের সঙ্গে মেলাবেন না বা ডিম ভাতে মেলাবেন না, সেটা হচ্ছে এলাকার অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের পক্ষে বাজার করা সম্ভব নয়, যাদের পক্ষে হাত পাতাও সম্ভব নয়। আমরা সবাই ভাবি যারা একদম গ্রাসরুটে আছেন তারাই গরিব, যারা বাড়ির ওপরে থাকে তাদের সচ্ছল, অনেক ক্ষেত্রেই সেটা নয়। বহু বাড়িতে শুধু বৃদ্ধ বৃদ্ধা আছেন। এরকম যাদের সচ্ছল নয় এবং যাদের পক্ষে সম্ভব নয়, এদের জন্য 10 টাকায়, সম্ভবত আগামী সব ঠিক থাকলে ফেব্রুয়ারির 8 তারিখ থেকে আমরা শুরু করব, রাতের খাবারটা আমরা 10 টাকায়, আমিষ নিরামিষ সব রকম থাকবে এবং অবশ্যই কোয়ালিটি খাবার থাকবে। হ্যাঁ, ওর সাথেও কথা হয়েছে, উত্তর কলকাতা জুড়ে আস্তে আস্তে তার ব্রাঞ্চ অফিস খোলার ভাবনা চিন্তায় আছি আমরা। তো আমি আশা করি এটা আজকে এখান থেকে আমরা প্রথম ঘোষণা করলাম এবং আশা করব আপনারাও এই কাজে কর্মকাণ্ডে আমাদের সহায়তা করবেন। সব সহায়তা ফিজিক্যালি হয় না, সব সহায়তা টাকা দিয়েও হয় না, কিছু সহায়তা আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা দিয়েও হয়। তাই আপনাদের শুভেচ্ছা আগাম চেয়ে নিলাম। চেটেবুটের এই দিয়ে আমার তৃতীয়বার আসা সম্ভবত, এবং আমাকে বরণ করা হলো। আমি সজলকে বলেছিলাম বরণ আগেই হয়েছে, খাওয়া দাওয়ার মেলাতে ফুল দিয়ে বরণ হতে পারে না, খাওয়া দিয়েই বরণ হয়। তো আমার ফুচকা দিয়ে বরণ হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে বরণ হয়েছে। মঞ্চে অনেক বিশিষ্টজন, সজল আছে, আমাদের তাপস দা, আমারও কাকু বলা উচিত কিন্তু তাপস দা বলি, তাপস দা আছেন, প্রাক্তন বিধায়ক, ভাই তমগ্ন আছে, এবং সন্তোষ মিত্র স্কয়ার লেবুতলার যারা এখানে অপ্রাণ মানে অক্লান্ত পরিশ্রম করে, যারা যারা সজলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে এই ধরনের পুজো মেলা যাকে সফল করে। আর আরেকজন আছে যিনি, যাকে হয়তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি তবু আমাদের মধ্যে আছেন, সজলের বাবা স্বর্গত প্রদীপ ঘোষ। তাকেও আমি স্মরণ করতে চাই, কারণ তিনি না থাকলে লেবুতলা সন্তোষ মিত্র স্কয়ার, হয়তো লেবুতলা সন্তোষ মিত্র স্কয়ারে এই স্টেজটা ওনার বানানো, এবং সেই স্টেজে তাকে স্মরণ না করা মানে অপরাধ হয়। প্রথমবার এসেছিলাম তবে থেকে আমার এই মেলার ট্যাগ লাইন, ওটা আমার খুব পছন্দ হয়েছে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। সেটা আমার চেহারা দেখলেও বোঝা যায় যে যা দেবে, এবং সেটাতে আমি বিশ্বাসও করি। একটু স্লিম হয়ে যাচ্ছে না, এখন বয়স হচ্ছে, সুগার হচ্ছে, এইসবের জন্য। এবং আমি সজলকে বলেছি আমার এত পছন্দ হয়েছে যে আমি বলেছি এরকম একটা এর মেলার ক্ষুদ্র সংস্করণ আমার লোকসভাতেও যেন সজল করে, সেই ব্যাপারে উদ্যোগী হয়, সেই জন্য আমি সজলকে অনুরোধ করেছি। সজল নিশ্চয়ই সহযোগিতা করবে, হবে সহযোগিতা না হবে। এবং বাঙালির খাওয়া দাওয়া, আমি যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যেতে হয়, 2-4টে দেশে বিদেশেও যাওয়ার সুযোগ ঘটেছে রিসেন্ট সময়ে, তাতে যা দেখেছি বাঙালির যে খাবারের যে বৈচিত্র্য, বাঙালির যে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট, এরকম আর গোটা ভারতবর্ষে কেন কোথাও পৃথিবীতে কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। বাঙালি বেঁচেই আছে খাবার, একদম। কেউ কেউ চাল, কেউ কেউ এখন বালি কয়লা খাচ্ছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আদারওয়াইজ বাঙালি এভাবেই খেয়ে। না, ওটা আমাদের হজম হবে না, যাদের হজম হয় তাদেরকে খেতে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের মাসিমা ঠাকুমারা কবে এটা এক্সপেরিমেন্ট করেছিল যে কোন সময় কোন ফোড়নটা দিলে এই অসাধারণ টেস্টটা বেরোবে। হয়তো কুলের চাটনি বানাচ্ছে, তো সেই কুলের চাটনিতে কালো জিরের ফোড়ন দেয় মনে হয় না, আমি রান্না খুব একটা জানি না, কি দেয়, যাই হোক একটা কিছু দেয়, আমি জানি না কোন ফোড়নটা দিলে
আমি খেতে পারি, রান্নার ব্যাপারে আমি নেই। কোন ফোড়নটা দিলে অসাধারণ টেস্ট হবে, এটা কিভাবে তারা বের করেছিল, এটা আমি অনেকদিন ভাবি একা একা বসে, যেটা মানুষ বের করেছিল কি করে, বাঙালি কিভাবে বের করেছিল। আমাদের নেতা, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। মধ্য কলকাতা ক্লাব সমন্বয়ের আয়োজনে খাদ্য মেলা চেটেপুটে, এর আগে বহুবার এসেছি আমি। সজল যেটাই করে খুব মন দিয়ে করে, সুচারুরূপে করে, সে পুজো হোক, সে খাদ্য মেলা চেটেপুটে হোক, বা পাখির মেলা হোক। আমার আগে, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, যার নেতৃত্বে আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করছি, ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে ভারতবর্ষের মন্ত্রী শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়নের। আমি নিশ্চয়ই আপনাদের হয়ে বলবো যে বাংলার শিক্ষা এবার কিন্তু আপনাকে হস্তক্ষেপ করতেই হবে। বাংলার শিক্ষামন্ত্রীও জেলে, বাংলার খাদ্যমন্ত্রীও জেলে। তাই খাদ্য মেলায় সত্যি কথা কি, একটু আগে বসে কাকে যেন বলছিলাম, এ দুর্ভাগ্য বাংলার কোনোদিন হয়নি এবং হবেও না। এটা কিন্তু মানুষের একটা জায়গায় আসতে হবে। আমার আর এক স্নেহভাজন রয়েছেন সজলের মতন তমগ্ন, আপনারা রয়েছেন, আমি তো এই পাড়ারই ছেলে। সুতরাং এইভাবে আমরা বাঙালি যে প্রতিনিয়ত খাদ্যের ওপরে, রান্না বান্নার ওপর গবেষণা করছে, যেটা ডক্টর সুকান্ত মজুমদার সঠিকভাবেই বলেছেন। আমি প্রতিবারই এসে থাকি সজলের যে কোনো অনুষ্ঠানে, ও আমার অত্যন্ত স্নেহের। আজকে প্রণাম জানাই স্বামী বিবেকানন্দ, যার আজকে পূর্ণ জন্মদিন, আবির্ভাব দিবস। এবং এখানে এলে নিশ্চয়ই প্রদীপের কথা, প্রদীপ ঘোষ সজলের পিতৃদেব, তার কথা তো মনে পড়বেই। একসঙ্গে বহু বছর আমরা পথ হেঁটেছি এবং এই যে মঞ্চটার কথা বলা হলো, এই মঞ্চও যেদিন হয়েছিল সেদিনও আমি উপস্থিত ছিলাম উদ্বোধনের দিনে। তো সুতরাং ভালো থাকবেন আপনারা, এটাই কামনা করি। আর ভালো থাকতে গেলে যা যা করণীয়, ডক্টর সুকান্ত মজুমদারকে আমি বলবো, গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে উনি অত্যন্ত জানেন, সুশিক্ষিত মানুষ এবং ভদ্রলোক। সুতরাং সেটাকেই আমরা আঁকড়ে ধরে আমরা নিশ্চয়ই, আমাদের দ্বারা অসভ্যতা হবে না। আমরা অগণতান্ত্রিক এবং অশিক্ষিতদের মতন কিছু কথাবার্তা, আচার আচরণ আমরা করতে পারবো না। মানুষের কাছে আমরা আমাদের সভ্যতা, শিক্ষা, ভদ্রতা নিয়ে যাব এবং সমর্থন আশা করব।